একে সব ধরে নিই। একটা ঘর বন্ধুরা আমি দুটো ঘর থেকে ধরে নিয়েছি। এখানে দুটো যে সেপারেট কেজ ছিল সেখান থেকে নিয়েছি। এখানে 8 পিস বাচ্চা এসছে। হাই বন্ধুরা, সঞ্জয় বার্ড ফার্মের পক্ষ থেকে আরও একবার জানাই সবাইকে স্বাগতম। আমি সঞ্জয়, আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। আজকে আমি দেখাবো যে আমার ফার্স্ট ক্লাসের কিছু যে বাচ্চা ককটেলের যে বাচ্চা উঠেছিল, সেই ককটেলের বাচ্চাগুলি আজকে আমি আলাদা করে নেব। মা বাবার কাছ থেকে ওদের আলাদা করে রেখে দেবো, কারণ ওরা অনেক দিন হলো, ওরা খাওয়া ভালোই শিখে গেছে। কতদিন পরে আলাদা করতে হয় সেগুলোও দেখাবো। আর ককটেলে যে বাচ্চাগুলি উঠেছে আমার, সেগুলি বেশ ভালোই হেলদি আর খুব সুন্দর, সেগুলো দেখতে পাবে। আর ওই বাচ্চাগুলি কিন্তু বিক্রিও হবে। কারোর যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই যোগাযোগ করবে। আরও কিছু বদ্রি আছে দেখাবো ভিডিওর মধ্যে, সেগুলোও কাউকে যদি লাগে বা যোগাযোগ নেবে। তাহলে চলো গিয়ে দেখি আজকের ককটেলের বাচ্চাগুলো আলাদা করে ওদেরকে একটা আলাদা কলোনিতে আমি রেখে দেবো, সেখানেই আর কি থাকবে। এই যে বন্ধুরা, একটা ঘর থেকে আমি বার করে নিয়েছি। 4 পিস হয়েছিল, মোটামুটি 4 পিস। এগুলো আলাদা করার মতন হয়ে গেছে, তার জন্য আমি বার করে নিয়েছি। আর সবগুলো বার করে তারপরে দেখাই। একে একে আমি সব ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে যে ঘরে ছাড়বো সেখানে আমি দেখাচ্ছি। যাই, এগুলো কিন্তু মোটামুটি খাওয়া শিখে গেছে। বেশি দিন যতদিন রাখবে মোটামুটি ওর মা বাবাকে তখন সমস্যা করবে। বেশি দিন রাখলে আবার ও মা বাবা আবার ডিম পাড়তে চাইবে না, এদেরকে খাওয়াতেই থাকবে আর এদেরকে দেখভাল করতে থাকবে। যার কারণে এগুলো আলাদা করে দিচ্ছি। এগুলো মোটামুটি ভালোই হয়ে গেছে, আর রাখার মতো এদের পরিস্থিতি নেই। এবার এদের কাছ থেকে আলাদা করে দিতে হবে, তার কারণে দিচ্ছি। তাহলে একে একে সব ধরে নিই। একটা ঘর থেকে আমার 4খানা বাচ্চা হয়েছিল, 4খানা পুরোটা ধরে নিলাম। আরও ঘর থেকে নেব। আর যে এগুলি আছে বন্ধুরা, আমি দুটো ঘর থেকে ধরে নিয়েছি। এখানে দুটো যে সেপারেট কেজ ছিল সেখান থেকে নিয়েছি। এখানে 8 পিস বাচ্চা এসছে। আর বাচ্চাগুলো কত সুন্দর, হেলদি আর অ্যাক্টিভ বাচ্চাগুলো দেখেন। এই যে সিনেমান একটা আছে আর পাইট আছে, এইগুলো কিন্তু বিক্রি হবে কিছুদিনের মধ্যে। যদি কেউ কারো প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, নিশ্চয়ই ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার চাইলে আর ফোন নাম্বার দিয়ে দেবো, তখন যোগাযোগ করতে পারবেন। কত কী রেট, নিশ্চয়ই বাজারে যে রেট চলছে তার থেকে কিছু কম নেওয়ার চেষ্টা আমি করব, যদি নেন বেশি বেশি। ঠিক আছে, পাখিগুলো কত সুন্দর অ্যাক্টিভ। আচ্ছা ঠিক আছে, এখানে আরও বাচ্চা আমার কিছু আছে। এখানে দুটো কেস থেকে নিয়েছি। দুটো কেস থেকে বাচ্চা নেওয়ার পরে এগুলি যে এসছে 8 পিস হয়েছে। আমি এবার ছেড়ে দিয়ে আসবো, যেখানে কলোনিতে রাখবো সেখানে আমি এদেরকে রেখে দিয়ে আসি। তারপরে আরও যেগুলি আছে, যেমন এখানে এই যে আছে এখনও নিচের খোপে আমার বাকি আছে। নিচের খোপে এইখানে আরও 4 পিস আছে বাচ্চা। এই যে নিচের খোপে 4 পিস আছে, বসে আছে। ওই যে পিঠে লাল দাগ, ওগুলো কিন্তু এই বেবিগুলোর মা বাবা আছে, চিহ্নিত করার জন্য, যাতে আমি বুঝতে পারি। আর এইখানেও এই খোপেও আছে, এই খোপেও আছে আমার 1 পিস আছে। আর এখানে আছে আমার 4 পিস। এখানেও কিন্তু 4 পিস বাচ্চা আমার এই খোপটা আছে। অনেক আমার মোটামুটি প্রথম ক্লাসে 5টা ইয়েতে ডিম দিয়েছিল। আমার 5টা ভাড়ে ডিম দিয়েছিল, তাতে করে আমার 21টা 22টা উঠেছে। সেগুলো সবই আমি এক এক করে নিয়ে যাব। তাহলে নিয়ে যাই, এগুলো একটা ছেড়ে আসছে আগে, কারণ এর মধ্যে জাম হয়ে যাবে। এই যে এগুলো ছেড়ে আসি, তারপরে আবার ধরবো। এই যে পরে আরও যেগুলো বাকি ছিল সেগুলো আমি নিয়ে নিলাম। নিয়ে চলে এবার যে ঘরে ছাড়ছি সেগুলো দেখাবো। সব একসাথে ছেড়ে দেখাবো যে কোথায় রাখছি এদেরকে। সবগুলি পাখি কিন্তু কত সুন্দর, কালারফুল আর অ্যাক্টিভ। দেখো সব বাচ্চাগুলো কিন্তু হেলদি আছে।
সুন্দর সুন্দর। এই যে চলো তাহলে কালমিতে ছেড়ে দেখি কেমন। এই যে বন্ধুরা আগে যেগুলো এনেছিলাম সেগুলোই ছাড়া আছে, সব উপরে বসে আছে, নিচে একটা বসে আছে, আর এই সাইডে এই যে বসে আছে। আর এইগুলো যে আনলাম এগুলো ছাড়ছি একসাথে, সব এখানেই রাখবো, এখানেই রাখবো। এই যে ছেড়ে দিলাম, সব এখানেই রাখবো। এই রাখার পরে এই যে লাস্ট একটা পাখি আছে এটাকে আমি ছেড়ে দিচ্ছি, লুটিনো। এই যে সবগুলোকে ছেড়ে দিলাম, সব নেটের গায়ে গিয়ে ভয়তে বসে আছে এখন, প্রথম তো ভয় পাচ্ছে, মা বাবার কাছে আলাদা করে দিয়েছি, এখন চুপচাপ সব বসে আছে ভয়ে। এইসব পাখিগুলো কত সুন্দর কালারফুল পাখি আছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও। তবে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই পাখিগুলো আমার কিন্তু সেল করব, কিছু কিছু পাখি এখানে আমি সেল করব, যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন আর কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমার নাম্বার দিয়ে দেবো। আর এখানে কিছু এই যে আমার কিছু বদ্রি আছে, এগুলোও কিন্তু সেল হবে। এই যে সুন্দর সুন্দর বদ্রি, একদম অ্যাক্টিভ, কত সুন্দর কালার। এই বদ্রিগুলো কিন্তু আমার বিক্রি হবে, যদি কারো দরকার লাগে তাহলে যোগাযোগ করবে। আজ এখানে রাখলাম, তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আশা করি ভালো থাকবে আপনাদের পাখিগুলো।